তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো, কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম আসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরই অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন? 420-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, কত কাণ্ড করলে, 40টা মামলা করেছে তো আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও, 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। সব এসব ভাট বনেকে বকে, ঢাকা কলসির আওয়াজ বেশি। 21 ফেব্রুয়ারি গরু পাচার মামলায় 21 তারিখ গরু পাচার মামলায় তলব করা হলো দিল্লি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূলের কে থাকলো, কে রিজাইন করলো, কার বিবেক হঠাৎ জেগে উঠলো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, ওসব নিয়ে মানুষ ভাবছে না। যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। ইডি ডেকেছে, ইডি বুঝবে। আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেকদিন ধরে ডাকাডাকি চলছে, মামলা শেষ হোক, এটা আমরা চাই। মানুষ কাকে ডাকলো, কখন ডাকলো, ইডি কিভাবে ডাকলো, এটি ইডির ব্যাপার, আদালতের বিষয়। আমাদের এ নিয়ে কোনো বক্তব্য নেই। গরু পাচার কাণ্ডের নোটিশ যারা পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে। বিজেপির এখনো এতটা দুঃসময় আসেনি, নরেন্দ্র মোদীর এখনো এতটা দুঃসময় আসেনি যে দেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিজেপি একদম চিন্তায়, বিজেপির রাতের ঘুম চলে গেছে। আমরা তো বলছি আজকের তারিখটা দিয়ে লিখে রাখুন, ঘাটাল কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন।